গ্রহণ করলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা ও নূরের তৈরি ফেরেশতারা পালকি বহন করিবে আব্দুল্লাহ আমিনার তারা। মারহাবা মারহাবা। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে নির্দেশ নিয়ে মানবিক কায়ায় পৃথিবীর বুকে বেহারা সেজে পালকি যারা বহন করে তাদেরকে বেহারা বলা হয়। তারা ওই সেজে মাথায় পাগড়ি বেঁধে মানবী আকৃতিতে লুঙ্গি পরে তারা সেই রাস্তা দিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পথে তারা যায় আসে মা আমিনার বাড়ির দিকে আসে। হযরতে আব্দুল ওয়াহাব বড় ব্যস্ত, বলে আমার আমিনার এমন পালকি বহন করে নিয়ে যাবে ওই ব্যক্তি ছাড়া আমি দেব না যারা আল্লাহ পাকের করে উপাসনা, আর যারা না করে উপাসনা তাদেরকে আমি আমার বেহারা রূপে আমার মা আমিনা আব্দুল্লাহর পালকি বাহক হিসাবে আমি নেব না। ওনারা আসছে, বুঝাই গো তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পোশাক দেখে তো খুব ভালো লাগছে, ধুলো মাটি চিহ্ন নেই। জোরে বলো। তারা তো ফেরেশতা আল্লাহ, তা তো জানে না। বলে হ্যাঁ। বলে তোমরা খাবার খাবে? বলে আমরা খাবার খাই না কোনোদিন। জোরে বলো। বলে খাবার খাও না? ঠিক আছে ঠিক আছে, বলো তোমরা আল্লাহর উপাসনা আরাধনা করো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহ পাকের উপাসনা আরাধনা করি, এমন করি আমরা সব দিক থেকে পাক ও পবিত্র রয়েছি। বলে তোমাদেরই প্রয়োজন আমার আব্দুল্লাহর ও আমিনার পালকি বাহক হিসাবে আমি তোমাদেরকে পেতে চাই, নিতে চাই। বলে ঠিক আছে আমরা আপনার পালকির বাহক হয়ে আমরা নিয়ে যাব। বলে ঠিক আছে। আল্লাহ পাক বললেন জিবরিল বলো বলো তোমাদের চারজনের আশা পূর্ণ হলো কি না বলো। বলে আল্লাহ পাক আমাদের পূর্ণ হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ ও আমিনাকে বিদায় দেবেন পিতা আব্দুল ওয়াহাব। বলে আব্দুল্লাহ এসো বাবা। আর এদিকে মা আমিনাকে ডাকলেন। ডেকে আমরা যেমন বলি উপরে খোদা নিচে 10 এরকম বলে একটা প্রবাদ বাক্য মায়েরা বলে। তো উপরে খোদা এই কথা বলাটা আল্লাহ পাকের জন্য কোনো স্থান নির্দিষ্ট করা জায়েজ নেই। আমরা বলি অনেক সময় উপরে খোদা নিচে 10, তাহলে নিচে জনগণ উপরে আল্লাহ থাকে না। আল্লাহ পাক ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক প্রত্যেক বিষয়ের উপরে বস্তুর উপরে তিনি হচ্ছেন শক্তিমান, কুদরতি শক্তি। আল্লাহ পাক প্রত্যেক জায়গায় তিনি উপস্থিত আছেন, হাজির আছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় বলি ভাই তোমার ভুট্টা কেমন হয়েছে, দোকান মানে জমিতে কেমন ভুট্টা হয়েছে ভাই, তোমার দোকান কেমন চলছে, উপরওয়ালা দিচ্ছে ভাই। এই কথাটা বলা জায়েজ নয়। আল্লাহ পাক সর্ব জায়গায় আছেন, সর্বত্র বিরাজমান। ও আমার আব্বা জান মায়েরা, আমার হযরতে আব্দুল ওয়াহাব তিনি আব্দুল্লাহর হাত থেকে নিলেন, মা আমিনার হাত থেকে নিলেন। বলে আমিনা তোমার মাতা ইন্তেকালের পরে আমি আব্দুল ওয়াহাব তোমার মায়ের এবং আমি পিতা উভয়ের ভূমিকা আমি পালন করেছি। একটু দোয়া করে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা আমার আব্বা জান দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটাকে নিচে নিয়ে তার হাতটাকে উপরে দিলেন। আমিনা বলতে লাগলেন, ও আব্বা জান বড় অভিমান,
হযরতে আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি জানো না আমার আমিনার মাতা যখন ইন্তেকাল করেছিল, আমি তার পিতা আব্দুল্লাহ হব। আমি দুইটি ভূমিকা পালন করেছি। আমি একটি মায়ের ভূমিকা পালন করেছি, আমি একটি পিতার ভূমিকা পালন করে আমি এই আমিনাকে বড় করে বিবাহের উপযুক্ত পাত্রী হিসাবে আমি উপস্থিত করেছি। আব্দুল্লাহ, আমার মেয়ের হাত তোমার হাতে দিলাম। আজ থেকে হযরতে আমিনার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তোমার প্রতি আমি অর্পিত করলাম, তোমাকে আমি প্রদান করলাম। আব্দুল্লাহ, তুমি আমার মেয়ে যত জীবনে কষ্ট পেয়েছে, জীবনে যত যন্ত্রণা পেয়েছে, মাহারা আমার আমিনাকে তুমি কোনদিন দুঃখ দিও না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এরকম ভাবে সঁপে দিলেন আর বললেন, আমিনা তুমি যাও, আমি কালকে তোমার শ্বশুরালয়ে আমি উপস্থিত হব। তবে মা আমিনা, তুমি তোমার আব্দুল্লাহকে তোমার জীবনে আমাকে যেমন ভালোবাসতে, তার চাইতে অধিকতর ভালোবাসা প্রদান করবে হযরতে আব্দুল্লাহকে কোনোদিন তুমি কষ্ট দেবে না মা। আর আব্দুল্লাহ যা বলবে তুমি তাই শুনবে, তা ব্যতিক্রম করবে না। ও যদি বলে কি আমিনা তুমি ডানে চলো, তো তুই বায়ে চলিস না মা, তুই ওর কথা মতো চলবি। আমার যারা মায়েরা আছে তাদেরকে এই ওসিয়ত করে পিতা বা তাদের দাদি বয়স্ক, তারা কিন্তু এই ওসিয়ত দিয়ে তাদেরকে পাঠায়, কিন্তু তার উল্টোটা হয়ে যায়, তাই না? ও আমার আব্বা জান মায়েরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে শুরু করলেন। আব্বা জান, আমি মাতাহারা আমিনা, আমি আপনার বাড়ি ছাড়া কোথাও যাইনি, বাইরে যাইনি। আব্বা জান, আজকে আমি আপনার বাড়িটা করে আমি অন্য বাড়িতে যাই, সেই বাড়ির লোকজন কেমন হবে, তাদের ব্যবহার কেমন হবে, আমি আমিনা আমি বুঝি না, জানি না। ওগো আম্মা জান, আশা করি তোমার মতে ভালো হওয়া উচিত। তবে আমি আমিনা মাতাহারা হলে আল্লাহ পাকের কাছে আমার এটা আবেদন, আল্লাহ পাক তুমি আমাকে শান্তি সুখে আমার স্বামীর সঙ্গে যেন ঘর সংসার করার তৌফিক দান করিও। মা আমিনা কেঁদে যারে যার, ওগো আব্বা জান, আমি এই বাড়ি ছেড়ে কি করে যাই? আমার এই বাড়িতে ছোট থেকে লালিত পালিত হয়েছি, আমি এই বাড়িতে তিল তিল করে বড় হয়ে উঠেছি। আব্বা জান, এই বাড়ি ছেড়ে যেতে আমার ইচ্ছা হয় না, তবু আব্বা জান আপনার জন্য এবং বিবাহের জন্য আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি এই বাড়ি ছাড়তে আমি চাইছি না। তবু আমাকে এই নিয়তি, এই যেন পরিবেশের নিয়ম, ফলে আমি এই বাড়ি ছেড়ে আমি আমার শ্বশুরালয়ে যাচ্ছি। আব্বা জান, আব্বা কালকে তুমি অবশ্যই যেও, আমার সঙ্গে দেখা করিও, আমার অবস্থাটি কেমন, আমি কেমন থাকবো আব্বা জান, তুমি আমাকে ভুলে যেও না। ওগো মা আমিনা, ওগো মা আমিনা, তুমি শ্বশুরালয়ে যাও না, সেখানে গিয়ে পাবে তুমি শান্তির ঠিকানা, ঠিকানা শান্তির ঠিকানা। মা আমিনা কেঁদে কেঁদে বিদায় নিলেন পিতার কাছে। গ্রামবাসীকে সালাম জানিয়ে, গ্রামবাসীকে জানিয়ে বিদায় নিলেন শ্বশুরালয়ে
গো মা আমিনা আমিনা, তুমি যাও শান্তি পাবে শ্বশুরালয়ে। মা আমিনা এসে পালকিতে বসবে। পালকি যারা বেহারা, যারা বাহু, তাদের শরীর থেকে সুগন্ধ ছুটছে। জোরে বলো হযরত আব্দুল হাফিজ ভেবে জানাল্লাহ পাক, আমি যেটা চেয়েছিলাম সেটাই আমি পেয়েছি। বেহারাদের বলে তোমাদের পয়সা আমি দেব, তোমরা বাড়িতে রেখে আসবে। তারপর বলে আমাদের টাকার প্রয়োজন নেই, আমাদের পয়সার প্রয়োজন নেই, আমরা নবীর পিতা মাতাকে নিয়ে যেতে পারছি, এটাই বড় আমরা ভাগ্যবান। তারা নিজে মনে মনে করছে কি আল্লাহর কাছে যেটা আমরা চেয়েছিলাম সেটাই পেয়েছি, আর আমরা আমাদের কোনো অভিমান নেই, চাওয়া পাওয়া নেই। তারা পালকি নিয়ে যেতে লাগলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানুষরা হাঁটে তো বোঝা যায় তাদের পা কতটুকু যাচ্ছে, কেমন ভাবে হাঁটছে, কিন্তু এরা এমন ভাবে হাঁটছে যারা বরযাত্রী ছিল তারা অনেক পিছিয়ে পড়ে গেছে। জোরে বলো তারা গুটি গুটি পায়ে ফেরেশতা জিবরিল বলেন ও মিকাইল ও ইসরাফিল ও ইসরাইল, এত জোরে হাঁটলে হবে না, আমাদের ধীরে ধীরে তাদের সঙ্গে যেতে হবে, নচেত আমাদের পরিচয় তারা বুঝে নেবে। বলে ঠিকভাবে হেঁটো, স্লোলি স্লোলি চলো, আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলো। বলে সর্বপ্রথম তাদের এই যেন উদ্দেশ্য মতো আমরা যাব প্রথমে কাবা গৃহে। জোরে বলুন সুবহানাল্লাহ মারহাবা। ওনারা কাবা শরীফে প্রথম আসবে, এসে কাবা শরীফে দাঁড়ালে তাদের প্রথা অনুযায়ী, যেমন আমাদের দেশে হয়, বিয়ে করতে যাওয়ার আগে মসজিদে এসে মেম্বারে দুরাকাত, মসজিদে এসে দুরাকাত নফল নামাজ পড়ে বা ইমাম সাহেবের সঙ্গে দেখা করে কিছু টাকা দান দিয়ে যায় মসজিদে। এবার এটা দিয়ে তারপর সে গাড়িতে উঠে বিবাহ করতে যায়। ও আমার আব্বা জান মায়েরা, তারা আসলেন কাবা গৃহে। সর্বপ্রথম পৃথিবীর ঘর কাবা বাইতুল্লাহ, কাবা শরীফের কাছে নিকটে আসলেন হযরতে আব্দুল্লাহ এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়। রুকনে ইয়ামানি থেকে শুরু করে এক পাক, দুই পাক, তিন পাক, এইরকম ভাবে 7টি চক্কর লাগালেন। কাবাকে প্রদক্ষিণ করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। দোয়া করে আবার পালকিতে বসলেন। সেই পালকি ফেরেশতা 4 জন নিয়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কাবা ঘর, আর এই কাবা ঘরকে উদ্দেশ্য করে আজকে সারা বিশ্বে এই মসজিদ আল্লাহর ঘর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের এই সাইডে দেখছেন হুজুররা যে রুমে থাকে, এই রুমটাকে শহীদ করানো হবে জালসার পরে পরে। আর ওই কোণে যে ভিত পর্যন্ত ওঠানো আছে, সেখানে হুজুরের জন্য একবারে খুব সুন্দর ঘর তৈরি করা হবে। তাহলে খরচ আছে, হয় খরচ আছে না নেই? আছে তো। এই খরচ আজকে একটা পাকা বাড়ি করতে গেলে ভাবতে হচ্ছে। আমাদের দেশ থেকে তো কালো পাথর আসে আর লাল বালি আসে, পাঁচামির পাথর না তো রামপুরহাট সুরুচুয়া, এই 2 জায়গার পাথর আসে। বা আমার থানা মোরারো রাজগ্রাম হয়ে ধন্যীর পাহাড়, তার নিচে অনেক ক্যাসার খাদান আছে, সেখান থেকে কালো পাথরটা আসে। তো এই পাথরগুলো আসে, পাথর তো মূল্য কম নেই, আর আজকে বালির দামও অনেক মূল্য। আগে 2500 টাকায় পাওয়া যেত, এখন রামপুরহাটে 3500 টাকায় এক ট্রাক্টর বালির দাম। ও আমার আব্বা জান মায়েরা,
হযরত আমিনা ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন কোথায়? কাবা গৃহে প্রদক্ষিণ করলেন। সেই ঘর হচ্ছে আল্লাহর ঘর। আর সেই আল্লাহর ঘরকে আমরা অনুকরণ করে আমরা মসজিদ তৈরি করি, মেহরাব তৈরি করে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদ তৈরি করি, তো মসজিদে আমাদের অনেক খরচ। তো কাবা গৃহে সর্বপ্রথম মানচিত্রে ম্যাপ যিনি এঁকেছিলেন তার নাম বলবো আমি। 5 জনের কাছে মাত্র 500 টাকা করে চাই, তারপর ইনশাল্লাহ বক্তব্য আরো আগে যাবে। কাবা গৃহে আমরা ইঞ্জিনিয়ার বলি, সে কি করে? ছক এঁকে দেয়, সেই ছক মতো আমরা ঘর বাড়ি তৈরি করি। ইঞ্জিনিয়ারের সঙ্গে মিস্ত্রিরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। সেই যিনি সর্বপ্রথম কাবা শরীফের ছক মেপেছিলেন এবং কোন ঘরকে, কাবা ঘর তো পৃথিবীর মেন কাবা, কিন্তু সেই কাবা শরীফ আবার কার অনুকরণ করে কাবা শরীফ তৈরি হয়েছিল সে বিষয়ে আলোচনা রাখবো 2-5 মিনিট। তবে আমি দেখতে চাই এখান থেকে আমার কোন এমন মধ্যে মুজাহিদ আমার বীর ভাই আছেন যে মাত্র 5 জন 500 টাকা করে দিন, তাহলে ইনশাআল্লাহ আগে বক্তব্য বাড়বে। একটা ছোট্ট করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। হবে না? আমি আবেদন করেছি। আর এই গ্রামের এত জায়গা ছিল, কোথাও মসজিদ হলো না, এইখানে কেন হলো? এ বিষয়ে শেষ রাতে আলোচনা রাখবো যে সারা পৃথিবীতে যত মসজিদ আছে এবং মসজিদ হবে, এগুলো আল্লাহ পাকেরই ছক না ফারিস্তার ছক? না কেন ওই জায়গাটাই মসজিদ হবে, অন্য জায়গায় হলো না? এর পরিপ্রেক্ষিতে এর পিছনে কি কারণ আছে? কই দেবেন না বাবারা? বেশি নয়, 5 জনের কাছে চাওয়া হয়েছে 500 টাকা করে। আজকে আপনি নিজে হাতে দিবেন, এটা নিজে, এতে কাউরে অংশ নেই, ভাগ নেই। আপনি সম্পদ তৈরি করে যাবে, রেখে যাওয়ার পর আপনার ছেলেরা দেবে কি দেবে না সেটা তাদের বিষয়। তারাও ভাববে আমার আব্বা মারা গেছে, আমার ভাই মারা গেছে, তার জন্য কিছু দান করব। শেষ রাতের জন্য তো রেখেছে। বেশি নয়, মাত্র 5 জনের কাছে চেয়েছি। কমিটির কাছে আবেদন রাখবো, আপনারা যাবেন, দাদারা ইনশাআল্লাহ দেবে। আলিম দেশে আর জামাইদার নামে দোয়া করে নেবে, অসুস্থ আছে ওই জন্য 500 টাকা দিয়েছে। আলিম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আলিম সাহেব 500 টাকার দাতা, 500 টাকা দিয়েছে। তার জামাই বাবু অসুস্থ আছে, তার জন্য দোয়া করার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন তার বালা মুসিবতকে দূর করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার চাচা জান আরো আব্বা জান একজন 400 টাকা দিয়েছেন। আর 3 জন, বেশি নয়। 3 নেত্র, মানুষের 3টি চোখ আছে না 4টা? 3টি, ওই জন্য 3 নেত্র। 2টো চোখ তো আমাদের সবারই আছে, আর একটা চোখ আছে। সেই চোখ আমাদের 3টা চোখ, আর দাজ্জালের হবে 1টা চোখ। আজকে 2টো হয়েছে, আর 3 জন। আসুন ইনশাআল্লাহ বক্তব্য আগে যাবে। তো এখানে আছে, আপনারা ভাবো যে আজকে কালকে তো দেবই, শেষ দিনে তো দেবই, আজকে টুকটাক দিয়ে দিন, ইনশাআল্লাহ আগামীতে হবে আবার।
নারায়ে তাকবীর। বেনামি করতে হবে। বেনামি আমার একজন 500 টাকা দিয়েছে। আমার আব্বার নাম কি? আচ্ছা, আপনার নাম কি? রাজীব আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব রাজীব সাহেব। তার দেখুন, আমরা আজকে ভাবি যাদের আমরা বিয়ে হয়ে গেছে, আমরা সব থেকে ভালোবাসি